আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফর আর কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। কনডেন্স মিল্ক কীভাবে আপনারা অতি সহজেই বাসায় তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুব দ্রুত আপনারা এই কনডেন্স মিল্কটা তৈরি করতে পারবেন। আমরা কিন্তু কনডেন্স মিল্কটা সাধারণত মিষ্টি কিছু তৈরি করার সময় ব্যবহার করি, তাই এটা যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে তো সবার জন্য অনেকই সুবিধা হবে। তাই আমি কনডেন্স মিল্কটা আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তবে চলুন শুরু করে দিই, দেখে নিই কীভাবে এই ঝটপট কনডেন্স মিল্কটা তৈরি করতে হয়। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি এবং সেখানে আমি 4 কাপের মতন তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধটা দিয়ে ভালো করে এই তরল দুধটাকে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তরল দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমি অনবরত এই দুধ আর চিনিটাকে নাড়তে থাকবো। যখন এই চিনিটা আস্তে আস্তে করে দুধের সাথে মিশে যাবে তখন দেখবেন একটি কালারের সৃষ্টি হবে, সুন্দর একটি কালার নিজে থেকেই তৈরি হয়ে যাবে। চিনি দেওয়ার পর কিন্তু আমাদের অনবরতই নাড়তে হবে, যেন একদম এই দুধটা যেন নিচে না লেগে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরও সুন্দর হয়, একদম পারফেক্ট টেস্টটাই চলে আসে। গুঁড়া দুধটা ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাথে আমি মিশিয়ে নেব। সুন্দর করে আমি এই গুঁড়া দুধ আর চিনি এবং এই লিকুইড দুধটাকে মিশিয়ে নেব আস্তে আস্তে করে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি আরও ভালোভাবে নাড়তে থাকবো, যেন ভালোভাবে এটা হয়, নিচে যেন না লেগে যায়, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যখন এরকম ভালোভাবে ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চিমটি মতন করে আপনার বেকিং সোডা। এখানে কিন্তু অবশ্যই 1 চিমটি বেকিং সোডাই আমাদের ব্যবহার করতে হবে। ভালোভাবে যখন আমরা বেকিং সোডাটা ব্যবহার করব তখন দেখবেন খুব সুন্দরভাবে এই কনডেন্স মিল্কটা ফুলে উঠবে, এরকমভাবেই ফুলে উঠবে এবং এরকমই সুন্দর একটি গ্লেসি টেক্সচার আসবে। এখানে বেকিং সোডাটা দেওয়ার অর্থ হলো এর ঘনত্বটা যেন আরও বেড়ে যায়। এই যে এরকম ঘন হয়ে যাবে, আমার কনডেন্স মিল্কটা কিন্তু হয়ে গেছে। আমি এরকমই রাখবো। মনে রাখবেন এই কনডেন্স মিল্কটা কিন্তু যখন আরও ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। আমার কনডেন্স মিল্কটা রেডি হয়ে গেছে। আমি এরকম একটি ঝাড়ে ভরে নিব। আমি এই যে দেখেন আস্তে আস্তে ভরে নিচ্ছি। আপনারা কনডেন্স মিল্কের ঘনত্বটা দেখেন। এই কনডেন্স মিল্কটা এখনও হালকা গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। একদম পারফেক্ট কনডেন্স মিল্কের কালারটাই কিন্তু এসেছে। আপনারা ইচ্ছে করলে এই কনডেন্স মিল্কটা কিন্তু যে কোনো ডেজার্ট আইটেমের সাথে ব্যবহার করতে পারবেন, আর অনেকটাই স্বাস্থ্যসম্মত। যেহেতু আপনারা বাসায় বানাবেন তাহলে অবশ্যই এই কনডেন্স মিল্কটা অনেক স্বাস্থ্যসম্মতই হবে। এই কনডেন্স মিল্কটা আপনারা একটি ঝাড়ে ভরে, কাচের ঝাড়ে ভরে ভালোভাবে এয়ারটাইট মুখ লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আসলে কনডেন্স মিল্কটা কিন্তু একদমই শেষ হয়ে যায়। যেহেতু শেষ হয়ে যায় তাই, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে, আর যে কোনো মিষ্টি আইটেমেই কিন্তু এটা ব্যবহার করা যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।